ভারী বর্ষণে আবারও ডুবল বন্দর নগরী। হাজার কোটি টাকার প্রকল্প যেন প্রহসন। সাতকানিয়া ও বাঁশখালীতে এখনো পানিবন্দী লাখো মানুষ, জনদুর্ভোগ চরমে। বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন। দুর্গম এলাকায় খাবার ও সুপেয় পানির সংকট, ত্রাণ বিতরণের সমন্বয়হীনতা। এবার জানাবো খবরে বিস্তারিত, সাথে আছি সাদিয়া জাহান মিম। আবারও ডুবল চট্টগ্রাম। প্রবল বর্ষণে নগরের বিভিন্ন এলাকায় পানি ওঠায় দুর্ভোগে বাসিন্দারা। কারো কারো দাবি, জলাবদ্ধতার পেছনে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীরও দায় কম নয়। ভারী বৃষ্টির কারণে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম স্থগিত করা হয়েছে। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রামের বেশিরভাগ নিম্নাঞ্চল থই থই করছে পানিতে। মধ্যরাত থেকে সকালে বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর সড়ক অলিগলি। কাতালগঞ্জ সুলকবহর সিডিএ আবাসিকে তৈরি হয় হাঁটু সমান পানি। জলাবদ্ধতায় নাকাল নগরবাসী, কেউ রিকশায়, কেউ হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। সব জায়গায় নালা ব্লক, এখন যখন পানি উঠে নালাগুলা খুলে দিচ্ছে, কিন্তু পানি তো হয়ে যাচ্ছে, কিন্তু আর নালা তো খিলিয়ে যাচ্ছে, মানুষ তো কষ্ট পাচ্ছে। কাতালগঞ্জ হইতে পুরো এরিয়া সড়কবর ধরে কাতালগঞ্জ ধরে পুরো ভিতরে পানি উড়ে ভরে যায়। জলাবদ্ধতায় বিকল যানবাহন, ভোগান্তিতে পড়েন অফিসগামী চাকরিজীবী ও শিক্ষার্থীরা। এখন আমাদের ওখানে এক মাজা পানি, গাড়িটা রানিং গাড়ি, পানির ভিতরে নামার কারণে মোটরে এবং ওই ফিল্টারে পানি ঢুকে এখন ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, এখন টানিটা নিতে হয়েছে আর কি। একটু করে বৃষ্টি হলে এটা একটু ফুরে যায়, আমাদের আসা যাওয়ার অনেক কষ্ট হয় আর কি। তবে জলাবদ্ধতার পেছনে সিটি কর্পোরেশন সহ সেবা সংস্থাগুলোর দায় যেমন আছে, তেমনি নগরবাসীর দায়বদ্ধতাও কম নয়, এমন অভিযোগ বাসিন্দাদের। তো এখানে মেয়রের করার কিছু নেই আসলে। এখানে আমরা অপরিকল্পিত নগরায়ন এবং এখানে যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো উন্নত নয়। শুধু মিয়া মহাদেরকে যে দোষ দিলে হবে না, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। এদিকে ভারী বর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আরও কয়েকদিন। এই কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। জলের টাকা যেন জলেই গেছে। জলাবদ্ধতা নিরসনে 14,257 কোটি টাকার 4টি মেগা প্রকল্পের কাজের বেশিরভাগ শেষ হলেও মিলছে না সুফল। হাজার কোটি টাকা খরচেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রেহাই না পাওয়ায় নগরবাসীর এখন একটাই প্রশ্ন, এই দুর্ভোগের শেষ কোথায়? উত্তর আছে কি সিডিএ, সিটি কর্পোরেশন কিংবা পানি উন্নয়ন বোর্ডের কাছে? কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে পানি নিচে চলে যায় বন্দর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। কোথাও বিকল হয় যানবাহন, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান। কোমর সমান পানি মারিয়ে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করে মানুষ। এ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগরবাসীর জীবনে। সরকারের হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প চললেও প্রতি বর্ষায় পানিতে ভাসে চট্টগ্রাম। বছরের পর বছর জলাবদ্ধতার দুর্ভোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সবাই একই কথা বলে যায়, পানি থাকবে না, নালা পরিষ্কার থাকবে, এটা কোনো কিছু হচ্ছে না। নালা পরিষ্কার করলেও পানি যাচ্ছে না, সবসময় পানি এটা প্রবলেম হতেছে। প্রত্যেকবার বর্ষা আসলে এখানে সরকারের যে প্রকল্পগুলো দেয়, এগুলো আসলে এখনো অনেক কাজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ভোগান্তি মানুষের শেষ হচ্ছে না। জলাবদ্ধতা নিরসনে সিডিএর 2টি প্রকল্পের অগ্রগতি 98 ও 86%। এছাড়া সিটি কর্পোরেশনের খাল খনন প্রকল্পের 97% এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের 96% কাজ শেষ হয়েছে। এই 3 সেবা সংস্থার মোট প্রকল্পের ব্যয় 14,257 কোটি টাকা। 98% কাজের আপনি ইয়েটা দেখান, উন্নতিটা দেখান। 98 কাজ যদি আপনার ড্রেনে 98% কাজ শেষ হলে তো আমাদের পানি থাকার কথা না। ওই 98%, 8% তো এখন দেখতেছি না, 98 বাদ দেন। বিগত সরকারের আমলে বলছি, যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা এই কথা বলছে, এবং তাদের আসলে কথার কোনো শেষ নাই। তারা আসলে কি বলতে যাচ্ছে তারা নিজেও জানে না। জলাবদ্ধতা নিরসন না হওয়ার পেছনে সক্ষমতাহীন সিডিএকে প্রকল্প দেয়ায় বিগত সরকারকেই দুষলেন মেয়র। আর সিডিএ চেয়ারম্যান বলছেন, জলাবদ্ধতা নিরসনে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। সিডিএ তো কখনো নালাখাল পরিষ্কার করার কথা না, তাদেরকে কেন 16 সালে এই সিটি কর্পোরেশনকে বাইপাস করে বাদ দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা নালাখাল, তাদের কোনো লোকবল নেই, তাদের কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তাদের কিছুই নেই, সেখানে তাদেরকে কেন জোর করে দিয়ে দেওয়া হলো? আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আগামী 1 বছরের ভিতরে যদি মেয়র সাহেবের বাকি খালগুলা সংস্কার করা হয়, তাহলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে।
এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাঙামাটি হাটহাজারী সড়কের বিভিন্ন অংশ। একই সাথে প্লাবিত হয়েছে মিরসরাইয়ের বিস্তীর্ণ এলাকা। ডিবিসি নিউজ ডেস্ক। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সাতকানিয়া ও বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন লাখো মানুষ। এমন মানবিক বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। উপজেলা প্রশাসনের পাশাপাশি স্পিডবোট নিয়ে দুর্গত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ জোরদার করেছে তারা। এই চিত্রই বলে দেয় চট্টগ্রামের সাতকানিয়ার বন্যার ভয়াবহতা কতটুকু। মূল সড়ক থেকে অন্তত 5 কিলোমিটার দূরের ডুবে যাওয়া ঘর থেকে নৌকা করে এভাবেই হাসপাতালে আনতে হলো 50 ঊর্ধ্ব এই অসুস্থ নারীকে। অসুস্থতা নৌকা নিয়ে চালাচ্ছি আর কি, ওর স্বামী মারা গেছে। অনেক লোক আপনার পানির মধ্যে এখনো যেতে পারে নাই, এদিকে যেতে পারে নাই, এখন অনেক কষ্টের মধ্যে এরা আছে। যতদূর চোখ যায় কেবল অথই পানি। গত কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড দক্ষিণ চট্টগ্রামের এই জনপদ। সাতকানিয়া উপজেলার কেউচিয়া, বাজালিয়া, ঢেমসা, চরতি সহ প্রায় সবকটি ইউনিয়নের গ্রামীণ সড়ক, ফসলি জমি এবং ঘরবাড়ি পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। একই চিত্র বাঁশখালীরও। উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী লাখ লাখ মানুষ। এলাকার পরিস্থিতি অনেক খারাপ, চারপাশে যেগুলো ঘর আছে এখানে পানি ঢুকছে। খুব ভয়াবহ পরিস্থিতি আছে, কমতেছে বাড়তেছে, এখানে কোনো আমাদের সাহায্য সহযোগিতা আসতেছে না। উপরের দিকে শুনছি পানি বাড়ছে, এখন এখানে কারোর সাথে যোগাযোগ করব, নেটওয়ার্কে নেই। বসত ভিটা ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্থানীয় সাইক্লোন শেল্টার কিংবা বহুতল শিক্ষা প্রতিষ্ঠানে। বিপাকে পড়েছেন অসুস্থ রোগীরা। স্থানীয়রা বলছেন পর্যাপ্ত শুকনা খাবার আর বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। প্রত্যেকটা এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না, কারণ যাতায়াতের অবস্থা খুবই খারাপ। এখন যেটার আমাদের সমস্যা সেটা হচ্ছে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের এই সংকট রয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি এমন ভয়াবহ পরিস্থিতিতে মাঠে নেমেছে সেনাবাহিনী। শুধু উদ্ধার কাজই নয়, পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি পৌঁছে দিচ্ছেন তারা। সাতকানিয়া এই মুহূর্তে প্রায় 70% এলাকা পানির নিচে আছে এবং হলো যে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কম বেশি পানিবন্দী মানুষজন, এবং আমরা সরকার থেকে এ পর্যন্ত 9 লক্ষ টাকা এবং 175 মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। ইতিমধ্যে আমরা 25 মেট্রিক টন চাল বিতরণ করেছি। যেখানে নৌকা দিয়ে পৌঁছানো যায় সেখানে নৌকায় পৌঁছানোর জন্য, যেখানে আমার গাড়ি যাচ্ছে আমরা সেখানে গাড়ির মাধ্যমে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছি। এভাবেই টানা 5 দিন ধরে পানিবন্দী চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর লাখো মানুষ। নেই বিদ্যুৎ, সংকট বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের। সরকারি সাহায্যের পাশাপাশি এখানে দরকার বেসরকারি উদ্যোগেও মানবিক সহায়তা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। টানা বৃষ্টিতে ডুবে আছে দেশের বিভিন্ন এলাকা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেমন দেখছেন? স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের তৎপরতা কেমন? প্রবেশ করেছি। এখন আমি যেটা দেখানোর একটু চেষ্টা করব যে যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি ঠিক তার আশেপাশে আসলে দেখার মতো কিছু নেই, শুধুমাত্র পানি ছাড়া। এবং কি একমাত্র এখন এখানকার যে সমস্যা সেটা হচ্ছে যে পর্যাপ্ত খাবার নেই, শুকনো খাবার নেই, এর পাশাপাশি বিশুদ্ধ পানির একটা ব্যাপক সংকট দেখা দিয়েছে এই সাতকানিয়া। যেহেতু সাতকানিয়ার 17টি ইউনিয়ন রয়েছে, আর সেক্ষেত্রে লাখো মানুষ কিন্তু ঘরবন্দি। আর আরেকটি বিষয় জানি রাখি, ঘরবন্দি যে মানুষগুলো আছে তারা প্রতিদিনই ঘর থেকে কিছু না কিছুর জন্য বের হচ্ছেন, এবং কি সে সম্বলটুকু বাসা বাড়ির বা ঘরের যে আসবাবপত্রগুলো রয়েছে সে সম্বলটুকু রক্ষার জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাই তারা বিভিন্ন জায়গায় আত্মীয়স্বজনের বাসায় তারা আশ্রয় নিয়েছেন, এবং কি আশ্রয় কেন্দ্রগুলো যেখানে আছে সেখানে আসলে তাদের পক্ষে যাওয়া সম্ভব না। তাই তারা যে দুতল ভবনগুলো রয়েছে, পাশাপাশি যে বাড়িগুলোতে পানি জমে নাই সেখানে কিন্তু তারা আশ্রয় নিচ্ছেন। এছাড়াও যারা অসুস্থ মানুষ রয়েছে তারাও কিন্তু আসলে বিপাকে পড়ে রয়েছে। কোনো ধরনের চিকিৎসা সেবা পাচ্ছেন না, ওষুধ পাচ্ছেন না, স্যালাইন পাচ্ছেন না, কোনো ধরনের চিকিৎসা না পেয়ে কিন্তু আসলে তারা অনেকটা হতাশ। এছাড়াও আরেকটি বিষয় জানি রাখি, ত্রাণ এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ত্রাণ বা সহায়তা এখনো পৌঁছায়নি। আর পাশাপাশি আমি যেটা বলতে পারি যে এখানে সাধারণ মানুষ যে ঘরবন্দি হয়ে রয়েছে সেটার যে তাদের
পক্ষে বা তাদের হয়ে যে সহায়তা করবে সরকারের পক্ষ থেকে হোক বা বেসরকারিভাবে হোক, আসলে এখন পর্যন্ত সেই জায়গা বা সেখানে দোরগোড়া পৌঁছাতে পারেনি। এখানে বুক সমান পানি, এখানে প্রত্যেকেই তারা কিন্তু বারবারই বলছেন যে আসলে শেষ সম্বল বা শেষমেশ বেঁচে থাকার যুদ্ধটা তারা এভাবে করছেন কোনো ধরনের সহযোগিতা ছাড়াই। তো তার পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে আপনার এই সাতকানিয়াতে যত দূর চোখ যাবে শুধু থই থই পানি আর পানি, আর এই পানির মধ্যে যে যারা আছেন বা যারা ভুক্তভোগী তারা কিন্তু আসলে সব সময় বরাবরই চাচ্ছেন যে ত্রাণ পৌঁছাক, আর ত্রাণের থেকেও বড় সম্বল যে ঘর হারিয়েছে সেই পরবর্তীতে আসলে ঘরটা নির্মাণের সহায়তা কিভাবে হবে বা নির্মাণ করবেন কিভাবে, আবার নতুন করে গড়ে তুলবেন কিভাবে, সেটা নিয়েও কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন। যার কারণ হচ্ছে এখানে ফসলি আবাদের জমির উপরে পানি, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, সবকিছু মিলেই একেবারে বিপর্যস্ত এখানকার মানুষের। তো এই ছিল এখান থেকে মিম সবশেষ। মিম। আরিফ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম ও খাগড়াছড়িতে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সেনাবাহিনী। সকাল থেকে চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়িতে সেনাবাহিনীর সদস্যরা বন্যা দুর্গত 500 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি বন্যা কবলিত এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এদিকে খাগড়াছড়ির মহালছড়ির বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সেনাবাহিনী। দেয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। বিপর্যস্ত 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন। বন্যা ও পাহাড় ধসে প্রাণহানির পাশাপাশি অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হলেও দুর্গম অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। টানা বৃষ্টি আর ঢলে পার্বত্য 3 জেলা ও কক্সবাজারের নিম্নাঞ্চলে দুর্ভোগের যেন শেষ নেই। দুর্গম এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি উপচে শহরের আর্মিপাড়া, বালাঘাট, শেরেবাংলা নগর সহ বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত। অনেক বাড়িঘর, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি জমিতে পানি জমে থাকায় ভোগান্তি চরমে। এখনও বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। রাঙামাটিতে পানিবন্দী অন্তত 30,000 মানুষ। বিলাইছড়ির ফারোয়া ইউনিয়নে তলিয়েছে অন্তত 11টি গ্রাম। ডুবে আছে বাড়িঘর, দোকান, মন্দির, গির্জা। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হলেও তীব্র স্রোতের কারণে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। 3 দিন ভারী বৃষ্টির বর্ষণে ফারোয়ায় অনেক ক্ষতি হয়েছে। নিম্ন অঞ্চল ডুবে গেছে, তো এখানে অনেক ফ্যামিলি পানি বন্দী। 2টা বাড়ি সব তলায় গেছে, এখনো কেউ আসে নাই আমাদেরকে দেখার জন্য। খাগড়াছড়ির ছোট মেরুং ইউনিয়নে পানি নেমে যাওয়ায় বাড়িঘরে ফিরছেন বাসিন্দারা, খুলছে দোকানপাট। তবে মেহেদীবাগ, গঞ্জপাড়া, কমলছড়ি, কালাডোবা ও চেঙ্গি নদীর কোলঘেঁষা এলাকার ফসলি জমি ও বীজতলা পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। জ্বালা ফেলাছে, আবার পানি পূর্ণ আবার বার হয় না, এখন তো নষ্ট হয়ে যাবে। সবজি সব শেষ হয়ে গেছে, আর সবজি আমার করার কিছু নাই। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সদস্য। কক্সবাজারের পেকো উপজেলার ভোলাইয়াখাল এবং মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়েছে গ্রামীণ সড়ক ও বসতভিটা। সদর, রামু ও ঈদগাঁওয়ের বন্যার পানি নেমে যাওয়ায় বিভিন্ন এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এদিকে আমার পাড়ার যে বাড়িঘর আছে সব বাড়িঘর মানে 3 ভাগে 2 ভাগ ভেঙে গেছে। রাত্রের সময় আমরা এই নৌকা দিয়া অনেক মানুষ কিন্তু বাড়িঘর থেকে বাইর করে পারে খুঁজছি। কক্সবাজার সদরের সদর ইউনিয়ন, রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, এই জায়গাগুলো পরিদর্শন করেছি। পর্যায়ক্রমে দ্রুত পানি নেমে যাচ্ছে এবং মানুষ আস্তে আস্তে ঘরে ফিরতেছে। এদিকে শহরের পূর্ব কলাতলিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন তার স্বামী। 2টা ইউনিট আসে, 2টা ইউনিট এসে আমাদের উদ্ধার কাজ পরিচালনা করে এবং সর্বশেষ আমরা একজন মহিলাকে উদ্ধার করে হস্তান্তর করি। বন্যা পরবর্তী পুনর্বাসন এবং কৃষিখাতের ক্ষতি কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই একটি পারিবারিক কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে।
উপজেলার পূর্ব গাটিয়াডেঙ্গা গ্রামের মুসলিম মুন্সি বাড়ির পারিবারিক কবরস্থানে দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, স্থানীয় ফখরুদ্দিন মিন্টুর অনুসারী একটি গ্রুপ এই ঘটনার সঙ্গে জড়িত। সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে আগেও একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, চলমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।